সাথে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলবে, তুই যাচ্ছিস যা, তোকে ধরলে এগুলো যেন না হয়। শুক্রবার সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মধ্যবাড়ির বিক্ষোভের অন্যতম মুখ মোফাক্কেরুল ইসলামকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় একরামুল বাগানি নামে আরও এক বিক্ষোভকারীকে। এরপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোফাক্কেরুল এবং একরামুলের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা হয়। গ্রেফতারের ঘটনা সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পুরো কৃতিত্ব দেন সিআইডিকে। তিনি দাবি করেন রাজ্য সিআইডি এখনো তারই অধীনে রয়েছে। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। না না না, কোনো দলের সাথে আমি না, না না, কোনো রাজনৈতিক। এনআইএ দায়িত্ব নেওয়ার পরেই সিআইডির এই তৎপরতা নিয়ে প্রশ্ন করেছেন বিরোধী নেতারা। এই গ্রেপ্তারি করার মধ্য দিয়ে আসল যারা অপরাধী তাদেরকে রক্ষা করার চেষ্টা চলছে। মমতা ব্যানার্জি নিজে চাইছে যে পশ্চিমবঙ্গে একটা গন্ডগোল হোক, গোলাগুলি চলুক, আর সাম্প্রদায়িক বিভাজন হোক। খুব দায়িত্ব নিয়ে বলছে, মমতা ব্যানার্জি প্রাণ করে চেষ্টা করছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দায় চাপান বিজেপি, মিম, কংগ্রেস সহ বিরোধী দলের দিকে। পরিকল্পনা করেই রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। মুখ্যমন্ত্রীর দাবির কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি একটি ছবিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে রয়েছেন মোফাক্কেরুল ইসলাম। বলছিলেন আমার কাছে সব কেড়ে নিয়েছে। উনি তো দুদিন আগে বলেছেন কেড়েছে। ওর আমি ছবি ছাড়ছি একটু করে, সাবিনা কি করছে ভিডিও, আমি ভিডিও ছাড়ছি না, ওই তো মোফাক্কেরুল, তো ওর সঙ্গে তো মুখ্যমন্ত্রীর ছবি আছে, কল্যাণ ব্যানার্জির ছবি আছে, কার নেই? সবার ছবি আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্যাম্পেনিং করছে। গ্রেফতার হওয়া অন্য বিক্ষোভকারী একরামুল বাগানি একটি ডিজিটাল চ্যানেলের সঙ্গে যুক্ত। তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধার সৈনিক। তৃণমূলের পক্ষে প্রচার, তৃণমূল বিরোধী প্রচারের বিরোধিতা করাই এই ডিজিটাল সৈনিকের কাজ। এরপরেও বলতে হবে বিক্ষোভকারীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। এত অঙ্গে এত রূপ, যা এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। মানে মিমি তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনের তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার। বুধবারের বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্তভাবে মামলা দায়ের করে এনআইএ অথবা সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর শুক্রবার এনআইএ দায়িত্ব নেয়। ঘটনার গুরুত্ব বুঝতে পেরেই কি মোফাক্কেরুল ও একরামুলের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা শুরু হয়ে গেল? নিউজ টাইম।